নমস্কার সবাইকে ও আদাব, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ দয় আমরা ভালো আছি। তেমন হচ্ছে সকালবেলা, সকাল 6:30টার মতো বাজে। তো কালকে রাত্রে দাদা আসছে, আমরা সবাই মিলে তো সরস্বতী পূজা নিছি, হয়তো বা জানেন, দেখছেন। তো এখন হলো সকালবেলা যাইতেছি হলো দক্ষিণ বাড়ি একটু বেলপাতা নিয়ে এই যে কালকে আমসর নিয়ে গেছে বৌদুরা নাকি কেজি নিয়ে গেল এই যে কত পাতা ভালো দিচ্ছে। এই যে কি করছে ওখানে, হ্যাঁ আমদারে তাহলে এই দক্ষিণ বাড়ি যাইতেছি। হ্যাঁ ঠান্ডা তো 2 দিন ধরে মোটামুটি ভালোই, ভালো ঠান্ডা, কুয়াশা মোটামুটি ভালোই পড়ছে। সময় মতো যে বিয়ে পড়ছে একবারে, বিয়ে তো জান রাখবো, বিয়েটা কালকে বললে ভালো হইতো। আজকে সুন্দর আনন্দ ভর্তি করতাম সবাই মিলে। তো এই যে দক্ষিণ বাড়ি এসে পড়ছি, ডাল বেশি নাকবো না, ছোট একটা ডাল কেটে নিয়ে গেলেই দেখবো। হ্যাঁ পাশে আইসা পড়লাম বেলপাতা বাবার নিকে, কইছি এক ডাল আর কি বেলপাতা নিয়ে যাই। আমরা তো সবসময় এই জায়গা থেকে আর কি বেলপাতা নেই। দাদা একটা খালি ছোট থেকে একটা ডেল কাটি নিয়ে নেবো, তাই না? ডেল কাটলেই তুইব, ধরে দাও ধরে মেলা দিই তো। তাহলে তাহলে মুসার দেন দাদা, দাও দিয়ে না আমার কাছে, হক তো আছে। এবার লোক আহে নাই, কোন জানি তো গেছে তালা বাইরে থেকে, ভিতরে আবার দরজা খোলা দরজা খোলা। এই যে আমাদের কাজ কাম, হ্যাঁ হ্যাঁ সূর্য উঠে গেছে। কুয়াশা ই থাকলে কি দাদা, ঠান্ডা আর কুয়াশা থাকলে ওই যে সূর্য উঠে গেছে গা, আমি মোটামুটি আধা ঘন্টা পরে শীত ভাব থাকবো না। আমাকে কাজ কাম শেষ হয়ে গেছে, তখন বাড়িতে যাই, অন্য অন্য কাজ আছে। তো বাড়িতে তো লোকজন নাই, এই আমরাই তো এই যে এসে বললাম, এই তো হ্যাঁ দোয়ান লাগবো। হ্যাঁ দাদু, ই তো কই আসা তো ভালো আছেন না দাদু? তো সবাইকে সকালবেলার শুভেচ্ছা। তো গেছিলাম হইলো বেলপাতা আনবার, তারপরে আমসর আনবার, সব কিছু এনে চান টান করলাম বাবার শীতরে। তো সকালবেলায় ঠাকুরটা তো এসে পড়ছে, দেখছেন বাবা পাড়া দিও যায় না। কোন ছাত্র চান করবো আবার?
কলম তো বানিয়ে রাখছিলাম দুধ দিয়ে দু আটটা বানিয়ে কে কাকা চান করে লাইছে কিন্তু কাপড়টা সুন্দর হয়েছে মানে যে মানে সরস্বতী পূজার যে এই কাপড় মানে এটা আর কি মানে ছিয়ে ছাপা দেখে বোঝা যায় যে সরস্বতী পূজাটা দাদা তাহলে কেমন না কোনছে পূজা করে হ্যাঁ হ্যাঁ দাদা দেরি হয়ে যাচ্ছে গা এই বৌদি চা চালু করেন তো চলেন যাই আপনাকে একটু নিচের পরিবেশটা দেখাই ওই পাশে সব কিছুর আয়োজন চলতেছে আর যে শীত কুরবানছে বাবারে বাবারে বাবা তো আমি একটু নিচে থেকে হালকা একটু তাপ চলে নিয়ে আই আর এই দেন কত সুন্দর কি কালো কালো রে কোন করতে জানি কামড়ে দেন মুখ টুক করছে কি থাকো আজকে পরে তুমি খাবার যেটা এখন তো আর খাওয়া দাওয়া নাই পরে খাও নিও হ্যাঁ দাদা সেই বাবু চান করছ ঠিক আছে এই পাশে পূজার আয়োজন হয়ে গেছে সবকিছু দাদা আর কি পূজা করবো দাও পারো না টুকা দিলেই হয় তাও না হয়েছে তাহলে মোবাইলটা তো দরকার জয় 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 ও বাবা ডাক দিবার অঞ্জলি নমস্কার নমস্কার তোমারে দেই নাই তে না এই যে ওইসে স্নান করা হয়েছে অনু তাহলে শাড়ি পরছ আমি ছবি তুলে দিই তোমাকে দুটা সরস্বতী পূজার উপলক্ষে নমঃ শ্রী বিষ্ণু নমঃ শ্রী বিষ্ণু নমঃ শ্রী বিষ্ণু নম অপবিত্র পবিত্রবা সর্বাবস্থান গতবিব যশ্বরের পুণ্ডিকাক্ষণ সৌভাজ্যভং তব সুশী নমঃ শ্রী বিষ্ণু নমঃ শ্রী বিষ্ণু নমঃ শ্রী বাপে শ্রী এত শুনতে পারি দে ভক্ত দুর্গা তপসার দে
নম স্বস্তি ন ইন্দ্র বৃদ্ধস্রবা স্বস্তি ন পূষা বিশ্ববেদা স্বস্তি ন সাক্ষরিষ্টনেমি স্বস্তি ন বৃহস্পধাতু অয়মারম্ভ শুভায় ভবতু নম স্বস্তি নম স্বস্তি নম স্বস্তি। সামনে বাড়িতে রাখো, হাজির করো। নম সূর্যশ্রম যমকাল সন্ধিভূত নক্ষম পবন দিকুতি ভূমি আকাশম কচুরামুরা ব্রাহ্মণ আশ্রমস্থায় কল্পদ্যমীয় শ্রীনিকুরু নম পৃষ্ঠ পুণ্যাং পুণ্যাহং অয়মারম্ভ শুভায় ভবতু। পানি করো, গুরুমন্ত্র রক্ষো। একটা করে ফুল দে। বুঝছো? ইতিকান দোষ পে শ্রী গুরবে নমঃ। ওই ঘটিত শব্দ অখণ্ড মণ্ডলাকারম ব্যক্তং যেন চরাচরম তত্ত্বদম দোষিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। ওই একটা পুষতম তুলসী ফলনে পুণ্যং দর্শনে পাপনাশনং স্পর্শনে পুণ্য সংশয় ভক্তিতে মুক্তি লক্ষণ। কবালসি এই ডান কানে রাখো পুরুষের মহিলার বাম কানে মাথায় শুয়ে হলো বুঝছে না কেন তারপরে এই ফুল বেলপাতা ফুল আর বেলপাতা সমানে দেয় ওইটা ফুল দিয়ে সামনের বেলপাতা পাতার মধ্যে ওই খালা আসলে কিন্তু ঘটে সত্যই নমনিত্যং ভদ্রকাল্যই নমো নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানে এব শুশ্রা এস সগন্ধ পুষ্প বিল্লপত্রাঞ্জলি ওই সত্যই নম। ওই তো আবার 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 ফুল করে সত্যই নমনিত্যং ভদ্রকাল্যই নমো নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানে এব শুশ্রা এস সগন্ধ পুষ্প বিল্লপত্রাঞ্জলি ওই সত্যই নম। জয় জয় দেবী সরাসর সারে পুস্তক শুনিত মুকুতা হারে বিনার রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে তন্মাং সরস্বতী কুণ্ডল কর্ণে সরলায় মুকুতে গজমতি হারে লাখ লাখ সরস্বতী মোর কণ্ঠে লাখ যাবজ্জীবন তাবৎ থাক মোর ভাগ্যে গুরুর যশ দিনে দিনে বিদ্যা বাড়িতে থাক সে তো হংস পৃষ্ঠে দে দুই পাম আমাকে কৃপা করো সরস্বতী মা। সরস্বতী মহাভাগে বিদ্যে কমল ভূষণে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাঙ্গী সরস্বতী। মোদি না তাহলে কেমন হইলো পূজা পেল সেই যাক আমার পূজা কাজ কাম শেষ হয়ে গেল না আবার আবার রে হ্যাঁ আবার
ওই টুনিকে তো কেন দেই দিছে কে কেন দিছিল কে অঞ্জলি দিবা চাইছে নাকি অঞ্জন কেমনে দিবি ও করতে আমাগো ব্যাটারি মন খারাপ তো তিনজনই দিয়ে হারে নাই মন খারাপ না দিয়া হ যাও ও রাখ কান দিলা বড় না দুবা কান বান যাও কোন দিয়া হ যাও আমি কান বান তো দিয়া হ তো দিলা দে যাও কি বড় যাও যাও কান বান হরি হরি বলা হরি বল হরি হরি বল হরি হরি বল হরি বলে তো তো আমাদের অঞ্জলি দেওয়া শেষ হয়ে গেছে অঞ্জলি দিলাম এই যে অনেক প্রসাদ দিব সবাইটাই বাবু এটা কিছু গাই দাও গা বাবু ঠিক আছে এইটা তো আবার ওই যে পাশে লুচি মিষ্টান্ন খিচুড়ি সব কিছু রান্না হইতেছে এই আর কি রান্না বান্নার আয়োজন দেখবেন আমার ব্লেস হলো ওই চ্যানেলে গেলেই আর কি পাইবেন দাদা আহের পর আপনি যান তন্ময় আহ বাবু প্রসাদ খাইছ খাইছ এটি কামো প্রসাদ তন্ময় তুমি খাইবে 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 আমি কল খাইলাম আমি কল খাইলাম কাকা খাইছত খাইলাম কল দাদা কল প্রসাদ দাও দাদা দাদা আমরা বলি আয় আয় তুই দিবেন তাই আয় বলো আয় হ্যাঁ তাহলে পূজা হইলো আমার ভাই তাই এ দাদা আহেন প্রসাদ তো আমরা সবাই মিলে প্রসাদ খেলাম প্রসাদ খাওয়া শেষ তারপরে আয়োজন মায়োজন করবো সব কিছু হ্যাঁ গেলাম দে না আমারে কে কি হয়েছে না না কই আলো হাজা আবার তো এই যে আমাদের পূজার কাজকর্ম উপবাস পূজা শেষ তখন যাইতেছি দুধের জন্য দুধ আনতে হইব ওই যে কুস্তায় থেকে তো চলেন যাই দুধ নিয়ে আসি 8 লিটার আর কি 8 লিটার কাম হবো ও বো মানুষজনই নেই ওই 8 লিটারে খাইবো কারা একজন এক মন করে যদি খাই খাই কি এর মানুষ হলো আমার তো 1 কেজি নাকবো এরা খেয়ে নি পারলে তুমি তখন যাই যে নে দুধ নিয়ে আসি ওই যে বাড়িতে ওই যে এই বাড়ির পাশের বাড়ি আর কি তো এই যে কুইস্তা এসে পড়ছি এই যে এই বাড়ি থেকে আর কি দুধ নিব এই যে বাড়িতে যাবো দুধের জন্য এই পাশে আমাদের দুধ নেওয়া হয়ে গেছে 8 কেজি হ্যাঁ তা তো কি আর না ফারিয়ে গরু আন অস্ট্রেলিয়ার তো এই যে দুধ নিয়ে বললাম 8 কেজি দুধ না 8 কেজি No, no, no.
তো এই যে আমাদের পূজা পাল করা শেষ হয়ে গেছে। তো শোলটা মনে হয় জোড়া জোড়া নাক বাঁধছে একটু, কারণ মানে জ্বর জড়াইছে, মানে শোল মল ভার হয়ে পেনছে, খালি চিকেনছি। তো যাই হোক, ইলা বলতিরা আইছে পড়ার পর তারা, তো আত্মীয় স্বজন এরকমভাবে কেউ আসে নাই, ছোটো মোটো করে করছি আর কি। তো যাই হোক, আজকে ভিডিও কেমন লাগলো সবাই কমেন্টে জানাই। আজকে ভিডিও বড় করুন, আজকে পর্যন্তই। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। হয়তো বা কালকে থেকে মামার বাড়িতে গেছিলাম, ওই ব্লগ পাবেন। আর তারপরে ওই জায়গা থেকে মনে করেন যে আজকে যাবো আর কি বিয়াই। তো মোটামুটি ওই ভিডিওর পরে আর কি বিয়ার ভিডিও পাইবেন। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।